হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। পজিটিভ রিভিউর সাথে মুভিটি সকল জায়গায় রিলিজ হয়েছে। আশা করছি বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বিগ বাজেটের এই ফিল্মটিকে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে ব্যবসা সফল হতে হলে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 63 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম রাজকুমার এর চেয়ে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছেন। আমার মনে হয় না এর চেয়ে বেস্ট সময় সাকিব খান স্যারের কখনো আসতে পারে। আপনারা জানেন প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো, রাজকুমার এসে 35 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে, যেখানে তুফান তো 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। যাই হোক, রাজকুমার নিজেদের 63 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 35 কোটি 31 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে। আপনি জানিয়ে দেয় একটি সুখবর রয়েছে, সেটি হলো তুফান যদি রিলিজও হয় অনেক সিনেমা হলে রাজকুমারের শো চলবে। এর প্রধান কারণ আপনারা জানেন সবাই এখনও রাজকুমারের ডিমান্ড দেখছে, এখনও রাজকুমার সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গায় ভালো কালেকশন এনে দিয়েছে। এখন কথা বলবো অযোগ্য নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার। 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি অযোগ্য ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। আপনারা জানেন প্রসেনজিৎ স্যার, যাকে বাংলার দর্শকরা খুবই ভালো একজন অ্যাক্টর মনে করেন, তাকে বাংলার মেগাস্টার বলা হয়, কিন্তু বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, এই মুভিকে ফ্যামিলি অডিয়েন্সরা খুবই বেশি সাপোর্ট করছে। আপনারা জানিয়ে দেই অযোগ্য ফিল্ম শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সের জন্যই 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নিতে পারে। নিজের 6ষ্ঠ দিনে আমি অল ইন্ডিয়া গ্রস সেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 25 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই মেগাস্টার প্রসেনজিৎ স্যার, যাকে বাংলার দর্শকরা অনেক ভালোবাসেন, তিনি বাংলার প্রিন্স বলে। আপনারা জানেন বাংলার দর্শকরা তাকে এত বেশি ভালোবাসেন, এত সাপোর্ট করেন যে তার ফিল্ম ব্লকবাস্টার রিসেন্ট টাইম তিনি যত ফিল্ম করেছেন সকল ফিল্ম ব্যবসা সফল হতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজেট হলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার। 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যারের বুমেরাং ফিল্মটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলে রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছিলাম যে বুমেরাং 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, এবং মুভির কালেকশন দেখে মনে হচ্ছে মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন কোরবানি ঈদে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অন্য কোনো ফিল্ম রিলিজ হচ্ছে না, যার কারণে বুমেরাং একা কিন্তু সেই মুভিটি এখানে দাপিয়ে বেড়াবে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কোরবানি ঈদের ছুটিগুলিতে মুভিটি একটি ভালো কালেকশন আনতে পারে। আমরা আশা করছি বুমেরাং বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। নিজের 6ষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 18 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 59 লক্ষ রুপি। বুমেরাং সুপারস্টার জিৎ স্যারের এই ক্যারিয়ারের একটি অন্যতম বেস্ট ফিল্ম হবে। আপনার জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার বিগত বছরগুলিতে লাগাতার কমার্শিয়াল ফিল্ম করেছে, সাকসেসফুলও হয়েছে। চেঙ্গিজের মতো সাকসেসফুল ফিল্ম, তারপর মানুষ, আপনারা জানেন তিনি রাবান করলেন। সকল ফিল্ম কিন্তু বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন আনতে সক্ষম হয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন বুমেরাং, অযোগ্য, রাজকুমার এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার। ধন্যবাদ।